দাসীগণ যা কিছু দিয়েছি তা নিয়ে তোমরা আনন্দ উৎসব করতে থাকো। ঠিক আছে যে হব না। সালাম সালাম। সালাম হ্যাঁ, সালাম। উজির সাহেব, জাহাপনা। আল্লাহ তাআলার মেহেরবানিতে সন্তান আমাদের ঘরে এলো, তার নাম রাখা একান্ত প্রয়োজন। হ্যাঁ জাহাপনা। তাই রাত যদি শিখে দেখে ওর নাম রাখার ব্যবস্থা করা হোক। আমি তাই করছি জাহাপনা। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। শয়তান! 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 ওই আমার গণনাতে দিয়াছেন যাবো না, জ্যোতিষী, বলে যাবো না। আমায় কেন ডাকলেন? তোমায় কেন স্মরণ করেছি তা হয়তো তুমি জানো না। তোমার স্মরণ করেছে এই জন্য আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সন্তানের পুত্র সন্তানের পিতা মাতা হয়েছি। তাই তোমার পুত্র ভালো একটা নাম রেখে দাও। ঠিক আছে, যাবো না। রাখলে ভালো আমি হয়। এক্ষুনি আমার এই পাজি পুঁতি ঘেটে দেখছি ভালো একটি নাম রাখা যায় কিনা। দেখো, রাজ্যদেশে দেখছি যাব না। আমার এই পাজি পুঁতি ঘেটে আপনার ছেলের জন্য ভালো একটি নাম আমি রেখে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে রাম, বাদশার ছেলের নাম হরে 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 রাম। কোথায় পাবো রে বাদশার ছেলের নাম? ধলাটা চলে গেল, কালাটা পড়ে রইল। কালাটা চলে গেল, ধলাটাও পড়ে রইল। বাদশার নাম কই গেল? বাদশার ছেলের নামটা পাচ্ছি না কেন? দেখছি যাবো না, দেখছি আর একটু গণনা করে দেখছি। হরে কৃষ্ণ হরে, বাদশার ছেলে হরে কৃষ্ণ হরে রাম। কি সুন্দর নাম পেলাম। বলে পেয়েছি পেয়েছি, বলে কি নাম পেয়েছ? সুন্দর একটি নাম পেয়েছি। রামের বামে নয়সে সীতা, হিমের মধ্যে মহিমের শেখ। এখানে বাদশার ছেলের নাম হবে রহিম। কি ভালো হয়েছে না? খুব সুন্দর নাম হয়েছে। এই নাম ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এমনকি হামশার বংশধরের নামের সঙ্গে মিলে গেছে। তাহলে যাব না। আমাকে আজকে এমন পুরস্কৃত করবেন যাতে আমি আর কোনোদিন আমার গণনা করতে না হয়। তাহলে তা করো, আমি তোমাকে আশাতীত পুরস্কার দেব। আমি কিছু চেয়ে নিবে চাইছিলাম, জাহাপনা। কি বললে? মানে আমি কিছু চাইতে চাইছিলাম। বলো কি চাও তুমি? বেশি কিছু না, এই ধরুন দিয়ে আকাশের আওলা চাউল। আচ্ছা,
আর যদি পারেন তাইলে একটা এই গাবি দিয়ে। ও ঠিক আছে, আমি তোমাকে কিছু অর্থ আর দিয়ে অল্প দেব। কিছু, বেশি না, 2-4 ভানা কাঁচা কলা। ঠিক আছে, এই কিছু অর্থ দিয়ে দেব, সেই অর্থ দিয়ে সব কিছু কিনে নেবে। ঠিক আছে, যাবো না, তাহলে এখন আসি। প্রণাম। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হুজুর সাহেব, জাহাপনায়। সন্তানের নাম তো রাখা হয়ে গেল, হ্যাঁ জাহাপনা। আর কি কার্য বাকি রয়ে গেল হুজুর সাহেব? কি কাজ বাকি রয়েছে জাহাপনা? হুজুর সাহেব, আপনি রাজ্যময় ঘোষণা করে দেন, এই নিরাশ রাজ্যের মধ্যেই যার ঘরে 12 বছরের কন্যা আছে, সেই 12 বছরের কন্যা সহ সে যেন আমার দরবারে হাজির হয়। এ হচ্ছে বাদশাহের আদেশ। আমি তাই করবো জাহাপনা। শোনা হয়ে নগরবাসী, তোমাদের যার ঘরে 12 বছরের কন্যা আছে, আগামী কাল 10 ঘটিকার সময় বাচ্চা একেবারে দরবারে হাজির হবে। আমাকে এইভাবে খুঁজলে হয়তো আমি 12 বছরের কন্যা কিছুতেই খুঁজে পাবো না। আমি এই মুহূর্তে ওই রাজনীতির কাছে চলে যাব, যে দেখো তার ঘরে 12 বছরের কন্যা আছে। 12 বছরের কন্যা। বাদশার দরবারে থেকে আমি যা পেয়েছি তাতে আমার আর গণনা করার প্রয়োজন নেই। আমি আজ হতে আর কোথাও যাব না, বাড়িতেই থাকবো। বাদশা যা দিছে, চাইছিলাম 2-4 কেজি দুধ, কাঁচা দুধ, তার মধ্যে গরু একটা দিয়ে দিচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। আমার আর জ্যোতিষিগিরি করতে হবে না, যেই আসবে তাকে আমি মানা করে দিব। আমি আর জ্যোতিষিগিরি করবো না। আমার জ্যোতিষী হইলে ভালো করে বলবো। রাজ্যদেশী কি বাড়ি আছে? রাজ্যদেশী বাড়িতে না, গিয়েছে। জ্যোতিষী কিন্তু গরু চলে গিয়েছে। তুমি কে কথা বলছো? আমি জ্যোতিষী নই, রাজ্যদেশী আমি জ্যোতিষীর গিয়েছি। কোথায় গিয়েছে? রাজ্যদেশী বললাম না, বাড়ি নাই। রাজ্যদেশী কোথায় গিয়েছে? এই রাজ্যদেশী ঘরের ভিতর থেকে এত বড় মিথ্যে, এর কারণটা কি? উজি সাহেব, আমি ভাবছিলাম অন্য কেউ। কি ভাবছিলেন? কারণ আপনাদের দরবারে থেকে আমার যা দিয়েছেন, আমি মনে করছিলাম আমার আর জ্যোতিষিগিরি করতে হবে না। সেজন্যই আমি মানুষের ধোকা দিবার লাগছিলাম। তা আপনি হঠাৎ কি? তুমি আমাকে একটি কাজ করে দেবে, বিনিময় আমি যে অর্থ তোমাকে দেব তুমি সারা জীবন বসে খেতে পারবে। দিবে আমাকে একটি কাজ করি? বলুন দেখি কাজটা কি। তুমি শুধু গণনা করে বলবে কার ঘরে 12 বছরের কন্যা আছে। তুমি শুধু গণনা করে বলবে কার ঘরে 12 বছরের কন্যা আছে। বলি 12 বছরের কন্যা যদি আমি বের করে দিতে পারি তাহলে কোনো সমস্যা তো হবে না। কোনো সমস্যা হবে না। আমি উজিরে আজম মোহাম্মদ আলী তোমাকে কথা দিচ্ছি, তোমার তাহলে শোনো, আমরা হলাম গিয়ে রাজ্যদেশী,
আমরা কিন্তু অগ্রিম কিছু জেনে থাকি। কি জেনে থাকো? আমি একেবারে দেখছি আগামী শুক্রবার আপনার কন্যা মা রূপবানের 12 বছর পূর্ণ হবে। বাবা উঠে কি আর একটি বার এই কথা মুখে আনলে সমস্যাটা কি? আমি তোমাকে একেবারে কেন অসুবিধাটা কি? পাঠিয়ে দেব। আপনি বললেন তাই বললাম। কোনদিন ভুল করে ওই কথা বলবে না, মনে থাকবে। সমস্যাটা কি তা করবেন না, আপনি আমার ডর দেখাচ্ছেন। সমস্যা আমার তোমার নয়। হ্যাঁ কি সমস্যা পান? একার বাচ্চা তোমাকে ডাকতে পারে। হ্যাঁ 12 বছরের কন্যার জন্য ডাকতে পারে। ও আর একার বাচ্চার দরবারে গিয়ে ভুল করে হলো যদি আমার কন্যার নাম লিস্ট তাহলে তোকে আমি উকিল সাহেব, এই যে আমি কান ধরলাম, আমি বলবো না, তবে একটা কথা, যদি আমার এই পাজিপুতি বলে থাকে বলবেন না, পাজিপুতি তো বলবেন না, বিনিময় আপনি না বললে প্রয়োজন হলে তোর পাজি পুঁতি রেখে যাবে, কথাটা মনে থাকবে। থাকবে মানে? পাজি পুঁতি আজ থেকে তোর সিন্ধুকে ভরে রাখবি। আচ্ছা আচ্ছা বলবো না, বলবো না, বাচ্চার সামনে গিয়ে আমি কোনোদিনই বলবো না আপনার মেয়ের যে 12 বছর পূর্ণ হবে, এটা আমি বলবো না। যদি না বলিস হ্যাঁ তাহলে আমি তোকে সারা জনম ধরে বসে থাকার খাওয়ার মতো অর্থ আমি তোকে দেব। আর যদি হ্যাঁ মুখ ফুসকে বলে ফেলিস তো ওখানেই তোকে আমি কতল করে দেব। আমার মুখ ফেসে তো ভার হইব না, বাইরে যাই বলে পাজিপুতি। পাজি পুঁতি তোর পাজি পুঁতি বন্ধ কর, ঠিক আছে বলছি না। বলবো না, যান। যদি বাচ্চা একা পর ডাকে তাহলে তোর পাজি পুঁতি রেখে তারপর যাবে। ঠিক আছে বলবো না, মনে থাকবে। বলবো না, ওটা ভিতরে নেন, আমি তো একেবারে প্রস্তাব করে দিলাম, তাড়াতাড়ি ভিতরে নেন। কথাটা মনে থাকে যেন। তো মানে জ্যোতিষে কোনোদিন কথা বলে নাকি? হ্যাঁ কি বিপদে না বললাম। হ্যাঁ একদিকে বাসায় একটা বার আর এইদিকে বুঝি যে ভয় দেখাইলো, না জানি বাসায় একটা পর আবার আমার কোন ভয় দেখায়, আমি কোন দিকে যাব? ও ভগবান, ও ঠাকুর, ঠাকুর তুই আমার রক্ষা করিস, যা থাকে কপালে বাসার দরবারে গিয়ে বলে দিব। আমি তো বলবো না, আমি বলবো না, বলবো আমার এই পাটি পুতি আমি আবার বলিলাম বাসার দরবারে হ্যালো, আজকের চলমান যাত্রাপালা। হ্যালো, আজকের চলমান যাত্রাপালা রহিমের উদ্যান। আপনারা যেভাবে শ্রবণ করছেন এভাবে শ্রবণ করে যাবেন। আর একটি কথা জানিয়ে দিচ্ছি, মাজার কমিটির লোক আপনাদের কাছে যাবে, আপনারা দয়া করে কিছু সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় মাজারটা পরিচালনা করতে হয়, তাই কমিটির লোক যাবে, যে যা পারবেন আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। বিষয়কে পাঠিয়েছি 12 বছরের কন্যার সন্ধানে, সে যে পর্যন্ত ফিরে এলো না। সালাম জাহাপানা। হ্যালো সালাম, কি সংবাদ সাহেব?
12 বছরের কন্যার সন্ধান কি করতে পেরেছে? যা আপনার উস্তাদে মাফ করবে, সারা একটি 12 বছরের কন্যা যোগ করতে পারি। কি বলছেন হুজুরি সাহেব? এত বড় একটা বিশাল রাজ্য, এই রাজ্যের মধ্যে যদি 12 বছর কন্যা খুঁজে পেলেন না, এটাও কি আমাকে বিচার করতে হবে? মাফ করবেন যা আপনার। বলুন, কথা বলছেন না কেন? যা আপনার, আমি সারা রাজ্যময় তল্ল তল্ল করে খুঁজে দেখেছি যা আপনার, কারো ঘরে 12 বছরের কন্যা নেই যা আপনার। বুঝতে পেরেছি, তারা কেউ 12 বছরের কন্যার সন্ধান দিতে পারবেন না। আমি নিজেই করব 12 বছরের কন্যার সন্ধান। এই কেছিস রাজা জ্যোতিষীকে পাঠিয়ে দেন। সিতান সিতারা চেতান সিতাগা ওই আমার কপালে জানো কি লেখা আছে, ভগবান জানে। ওই আমার টাকা পালে আছে তাই হবে। তাহলে দরবারে টাকা পালে আছে তাই হবে। যাব না, আবার আমায় কেন ডাকলেন? তোমায় ডেকেছে এই জন্য তুমি ভালো করে গণনা করে দেখো, আগামী শুক্রবার তার কন্যার 12 বছর পূর্ণ হবে। তুমি যদি বছরে কন্যার সন্ধান দিতে পারো, তাহলে সারা জীবন বসে বসে খাবে সে ধন সম্পদ, আমি তোমায় পুরস্কৃত করব। ঠিক আছে, যাব না। আমি দেখছি আমার এই পাজি পুঁতি ঘেটে কোথাও 12 বছরের কন্যা আমি। বলো বলো না, চক্রি শুধু তুমি নাও, তোমার 14 পুরুষ বসে খাবে সে ধনরত্ন আমি তোমার পুরস্কার দেব। ঠিক আছে, যাব না। আমি দেখছি আমার এই পাজি পুঁতি খেয়ে হলো যে দেশে। দেখছি দেখছি, যাব না, দেখছি। আপনি তো আমার করতেছেন, আমার তো শেষ। কি হয়েছে বুঝেছি? কি হলো? দেখছি, যাবো না, দেখছি। এই যে তাড়াতাড়ি দেখতে লাগছি, গণনা করতেছি তাড়াতাড়ি। হরে কিছু হরে রাম, হরে কিছু হরে বাবা, হরে কিছু হরে হরে। 12 বছরের কন্যা আছে। বলছো খুলে বলো, কার ঘরে আছে 12 বছরের কন্যা? দেখছি, যাব না। আল্লাহ তালে কাঁচা চুতে গরু নাচে তেরি পাদে হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যা করে। হরে কৃষ্ণ হরে
12 বছরের কন্যা আছে বলছো না কেন? যাবো না, আপনি আমারও অভয় দান করুন। আমি তোমাকে অভয় দান করলাম, ভয়ে ঘুরে বলো, বলো 12 বছর এই কন্যা কোথায় আছে? তোমার কোনো ভয় নেই। ঠিক আছে, যাবো না। হরে কৃষ্ণ হরে, 12 বছরের কন্যা করে হরে কৃষ্ণ হরে। এই তো 12 বছরের কন্যা রি, বলো হরে কৃষ্ণ হরি। 12 বছর কন্যা তো দেখছি হুজুর আপনারই ঘরে। ঘরে বলো কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে? ঠিক আছে, যাব না, আপনি আমাকে অভয় দান করছেন, আমি কিন্তু বলে দেবো এখন। বলো আমি তোমার জীবনের নিরাপত্তা দেবো, তোমার কোনো ভয় নেই। খুলে বলো কার ঘরে 12 বছরের কন্যা রয়েছে? ঠিক আছে, তাহলে আমি বলছি শুনুন, আগামী শুক্রবার মারুফ পানের 12 বছর পূর্ণ হবে। মারুফ পান আছে এবার উজিরের ঘরে। আমি তোমায় কথা দিয়েছি, তোমায় আশাতীত পুরস্কার দেব। যাও। আপনারই ঘরে 12 বছরের কন্যা থাকতে আপনি সমস্ত রাজ্যময় ঘুরে এলে, কোথাও ঘুরে 12 বছরের কন্যা পেলেন না। আপনি কি জানেন না ওই বিষয়? 12 বছরের কন্যা না পেলে আমার একমাত্র পুত্র রহিমকে আমি পৌঁছাতে পারবো না। যাবো না, আমাকে ক্ষমা করবেন, যাবো না। বিয়ে পরই পুতুল খেলা নয়, যে খেললে খেললাম, না খেলে আছাড় দিয়ে ভেঙে ক্ষমা করুন, যাবো না, যাবো না। আপনি আমার একজন বিশ্বাস রুগী, আমার আব্বা হুজুরের আমলের রুগী। আমাকে সব সময় বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই রাজ্যটা পরিচালনা করে আসছে। আজ এই বিপদের দিনে আপনার একমাত্র কন্যা মা রূপবাণীকে রহিমের হাতে তুলে দিয়ে আমার পুত্র রহিমের জীবন বাঁচা। আমাকে ব্যথা অনুরোধ করবেন না, যাবো না, আমি পারবো না। আমার কন্যাকে ওই 18 দিনের শিশুর সঙ্গে দিয়ে দিতে। আপনি যদি কন্যার বাবা হতেন, আপনি কি ভাবতেন 12 দিনের শিশুর সঙ্গে আপনার কন্যা বিয়ে? আমি জানি 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে আপনার মন চাইবে না। তবে আমি আপনাকে অনুরোধ করছি, শুধু আমার পুত্রের জীবন রক্ষার্থে। আমি আপনার ব্যথা অনুরোধে রাখতে পারবো না, জাহাপনাথ। আমার তো কন্যার একটা জীবন আছে, জাহাপনাথ। আপনি আমাকে মাফ করুন। হুজুরি সাহেব, হুজুরি সাহেব, এত নিষ্ঠুর হবেন না হুজুরি সাহেব। আপনি কি জানেন আজ সন্তানের পিতা হতে পেরে আর নাম আমার খুশি গেছে। আপনার কন্যাকে দিলে আমার পুত্রকে আমি বাঁচিয়ে চলতে পারি। বলুন বলুন, আপনার আমার পুত্রের হাতে তুলে দেন। প্রয়োজন হলে আমার কন্যাকে আমার তুলে বাঁচিয়ে দেবো।
সঙ্গে আমি কিছুতেই নিয়ে দিতে পারবো না। সাহেব, জীবনে কারো কাছে নত যেন হয়ে কিছুই চাইনি। আজ আপনার সম্মুখে দাঁড়িয়ে নত যেন হয়ে ভিক্ষা স্বরূপ আমি আপনার কন্যাকে ভিক্ষা চাই। যাবো না। একজন ভিক্ষুক হলে আমি তাকে ভিক্ষে দিয়ে দিলাই কথা, আর আমি আপনারই বেতনের ভুক্ত কর্মচারী হয়ে আমি আপনাকে কি করে ভিক্ষে দেব? এত নিষ্ঠুর আপনি আমার মনের ব্যথা বুঝতে পারলেন না। আচ্ছা চৌধুরী সাহেব, এটাই কি আপনার শেষ? যাব না, এটাই আমার শেষই কথা। দরকার হলে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে যাবে, তবু আপনার প্রস্তাবে আমি কিছু সাহেব, আপনি কি জানেন আমার আদেশ অমান্য করলে আপনার কি হতে পারে? যাব না। আপনি ইচ্ছে করলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারে। হলে আমি মৃত্যুদণ্ড দিতে দ্বিধা করব না। এখনো সময় আছে। বলুন আপনি আপনার কন্যাকে আমার সন্তান হাতে তুলে দেবেন। যাব না। হাসতে হাসতে আপনার মৃত্যুদণ্ডকে আমি মাথায় তুলে নিলাম। এই কেছিস, বুঝতে পেরেছি আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে। জল্লাদকে বাঁচিয়ে এই মুহূর্তে শৃঙ্খলে পড়াও আমার চৌধুরীর হাতে। আমি তাই করছি। চলো কারাগারে আগামীকাল প্রকাশ্য পরে একে করবে। আমি তাই করছি, যারা তাই করছে। চলো চলো, আমি চলে যাচ্ছি। যাবো না। বিরতি করে বলছি, আমার বড় ফলকে যেন জোর করে বিবাহে রাজি না করানো। আসো আসো, আপনি মৃত্যুকে বরণ করে নেবে, তার চাইতে আপনি রাজি হয়ে যান। আমার একমাত্র পুত্র রোহের জীবন বাঁচান, আর আপনার জীবন বাঁচান। চলে যাক আমার প্রাণ, তবু যেন আমার মার প্রাণে যেতে থাকে। নিয়ে যাও।
তো আমি ফল পড়ে না, আমি যদি আর দুনিয়ার জায়গায় থাকতাম তাহলে তো আমি ওই একই কথা বলতো, উপায় নেই। এটা পৃথিবীর বিধান, না যাবে খন্ডা ক্ষুধা। ওদিনের সাগর হাতে শৃঙ্খল পড়িয়েছি হত্যা করবার জন্য না, যাতে ভয় দেখিয়ে তার কন্যা আমার পুত্র মধু হিসেবে আনতে পারি। এই জন্য হে মেহরবান খোদা, হে দুনিয়ার মালিক, তুমি উদিন সাহেবকে সুমতি দাও, সে যেন তার কন্যাকে আমার পুত্রের সঙ্গে ফিরে দিতে রাজি হয়ে যায়। মেহরবান খোদা, সে যেন রাজি হয়ে যায়, সে যেন রাজি হয়ে যায়।
গোসল করে পানি নিন, তারপর বাড়ি করে বাড়ি চলে যান। করবি কি রে হারিব না নদীর ঘাটে কেন গই করবি কি রে হারিব না নদীর ঘাটে কেন গই ঘাটে তোর আছে মানা নদী ঘাটে তোর আছে মানা সর্বনাশী নদী ঘাটে কেন
এটা নাই নাই এই শুনি গেলে কলে থাকে এই শুনি গেলে বিষয় পাইলে আমার বানে দেখো না বড় আরে কোথায় গেল রে বাবা বাবু আরে দাদা আমার বানে দেখো না বড় ওই মিলে গেছে এই মাঝে খালি কুটকুট খেলা এটা মেলা ঠিক কথা কইবার পারে ভাইরে তুমি বুঝলে মানুষ আমি বুঝলে মানুষ তোমার মনের কথা কোয়ার কিছু আসে না বড় আমারও নাই কেন ভাই এই যে ভালো রক্ত রয়ে গেছে আমার হাবিটা মেরে গেছে আমার তালাই চোখ ধরতে 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 যারে না বসে পুরানো তালায়ে চাহাবি করনা
এই দেখি ভাই আমার হাতে এমনি করে আমি করে কাম এটা যদি কেমবা কেমবা করে আরে আমার ঘরে গেলি কোথায় মা তুমি আমাকে ডাকছো কেন? এই তুই কই গিয়েছিলি ওই নদীতে গোসল করতে গিয়েছিলাম, হাসা কথা পুকুরের তলায় শ্বশুরের সাথে কুটকুট ফেলেছি। ওই পুকুরে চালায় ওই সখী হাতে যে কি হলো? মানটা শেষ এই কুটু খেলালে হবে হ্যাঁ, মানটা ব্যথা বইলে উঠ পাবো না উঠলে আর বই পারবো নয় না এই এদিকে যে স্কুলে বেলা হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার লাগবে না বলো কিছু যেমন আমার হয়েছিল যেমন তোমার মার হয়েছে যেমন তোমার নারীর হয়েছে এখন তোমার এতে দুঃখ করার কোনো কিছুই নাই আমার বাবা